জেন পাসের জন্য এরকম ধরনের ভিডিও প্রথম আমি নিয়ে আসছি তোদের জন্য ইউটিউবে। কিরকম ভিডিও, অর্থাৎ আজকে এবং এর আগেও আমি একটা এরকম ধরনের ভিডিও বানিয়েছিলাম এবং সেটার হাইলি ডিমান্ড রয়েছে। সেটা হচ্ছে র্যাঙ্ক ভার্সেস কলেজ। শুধু নট অনলি র্যাঙ্ক ভার্সেস কলেজ, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কত র্যাঙ্কে কোন কলেজ পেতে পারি, কোন সরকারি কলেজ পেতে পারি, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত তোরা দেখতে থাকবি, কেমন? আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোরা জানাবি। তো আজকে আমি জেন পাস ইউজি 2025 মোস্ট ডিমান্ডেবল একটা কোর্স, যেটা হচ্ছে বিসিসিটি, অর্থাৎ আমরা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটাতে যে ব্যাচেলার ডিগ্রি হয় জেন পাসের মাধ্যমে, সেইটা নিয়ে আজকের আমার আলোচনা। তো প্রথমেই যেটা আমরা দেখব যে এই যে বিসিসিটি এই কোর্সটা করবার জন্য আমাদের কি কি কলেজ আছে সেটা আগে আমরা দেখে নিই যে কোন কোন কলেজে এই কোর্সটা করানো হয়। চল আগে তাহলে আমরা সেইটা দেখে নিই একটু, যে কোন কোন কলেজে এই কোর্সটা তোদেরকে করানো হচ্ছে। তো আমি যদি প্রথমেই চলে যাই, দেখ প্রথমত যে কলেজগুলোয় তোদের এই কোর্সটা করানো হচ্ছে, কি কি কলেজ আছে দেখ। বিপি পোদ্দার, যদিও এটা প্রাইভেট, নিউ আলিপুরে 20টা সিট আছে। এগুলো একদম পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে কিন্তু নেওয়া, ঠিক আছে। নেক্সট আছে বেলারানি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, এটাও প্রাইভেট, এটা আছে বাঁকুড়াতে, এটাতেও কটা সিট আছে? 20টা, কেমন। নেক্সট আছে বিনয় চৌধুরী মেমোরিয়াল, প্রাইভেট, বর্ধমান রানীগঞ্জে। নেক্সট আছে চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট কলেজ, এটাও প্রাইভেট। নেক্সট আছে WBUHS, অর্থাৎ তোদের যেটা কল্যাণীতে রয়েছে, যেটার কথা আমি খুব বলি বারবার, এটা কিন্তু অবশ্যই একটা সরকারি কলেজ, কেমন। এই যে বিসিসিটি এই কোর্সটার জন্য কটা সিট রয়েছে? 20টা সিট কিন্তু রয়েছে। তাহলে প্রথম আমরা একটা সরকারি কলেজ পেয়ে গেলাম। এখানে কিন্তু আমি সরকারি এবং প্রাইভেট সব, মানে কটা কি কলেজ আছে, কোথায় কটা সিট আছে, সবকিছু নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম একটা সরকারি কলেজ আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখ কি আছে, দিশান একাডেমি, দিশান একাডেমি রয়েছে, এটাও প্রাইভেট, এখানেও করানো হচ্ছে এই কোর্সটা। দিশারি ইনস্টিটিউট রয়েছে, এটাও প্রাইভেট। নেক্সট দেখে নিই আমরা যে নেক্সট কোনটা আছে, নেক্সট কলেজ কি আছে। নেক্সট যেটা আছে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট, এটাও পূর্ব বর্ধমানে, 40টা সিট আছে। গৌরী দেবী, এই গৌরী দেবীটা কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান। গৌরী দেবী মানে প্রাইভেট হলেও এটা বেশ ভালো প্রতিষ্ঠান, যেটা দুর্গাপুরে আছে, 50টা মতো সিট আছে। নেক্সট হলদিয়া ইনস্টিটিউশন, এটাও একটা প্রাইভেট, 25টা মতো সিট আছে হলদিয়ায়, ঠিক আছে। HLG মেমোরিয়াল হসপিটাল, এইটার একটা রয়েছে প্রাইভেট। এখানে IQ সিটি মেডিকেল কলেজ, এটাও রয়েছে প্রাইভেট। কেপিসি মেডিকেল কলেজ, এটাও একটা ভালো, যদিও প্রাইভেট, কলকাতা যাদবপুরে আছে, কেমন। এখানেও এটা করানো হচ্ছে কেপিসি মেডিকেল কলেজে, ঠিক আছে, 15টা মতো সিট আছে। আচ্ছা, নেক্সট ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট থেকেও করানো হচ্ছে পূর্ব মেদিনীপুরে, যেটা সেটা হচ্ছে 50টা সিট আছে। নেক্সট মালদা প্যারামেডিক্যাল কলেজ, যেখানে 10টা মতো সিট আছে। আচ্ছা, নারায়ণে কটা আছে? 10টা সিট আছে। নীলরতন সরকার, অর্থাৎ এই যে নীলরতন NRS, ঠিক আছে, এই আর একটা আমরা পেয়ে গেলাম। দেখ স্টেট গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ সরকারি কলেজ, যেখানে করানো হয়, 2টো সিট আছে এখানে, কেমন। নেক্সট কি আছে, RG কর মেডিকেল কলেজ, এগুলো কিন্তু সব অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, তাই এই যে সিটটা তোরা দেখছিস বাড়া বা কমা কিন্তু হতে পারে। নেক্সট স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, কলকাতা, এটায় কটা সিট আছে? 10টা, অর্থাৎ টোটাল আমরা যদি সরকারি কলেজ দেখি তাহলে 3টে পেলাম, তাই তো। 3টে সরকারি কলেজ টোটাল পেলাম আমরা। কি কি? একটা পেলাম হচ্ছে WBUHS, যেটা কল্যাণীতে আছে, 1। নেক্সট কোনটা পেলাম? নেক্সট পেলাম হলো নীলরতন সরকার, তারপর পেলাম RG কর হসপিটাল। তাহলে এই 3টে হচ্ছে আমার সরকারি কলেজ, তাই তো। দেখি আর কোনো সরকারি কলেজ আছে কিনা। আচ্ছা, আর একটা কলেজ নিয়ে আমি তোদের বলবো, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, দারুণ একটা কলেজ। এটা কিন্তু প্রাইভেট হলেও এটা পুরোপুরি প্রাইভেট নয়, সেমি গভর্নমেন্ট বলা যায়, মানে সেমি গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট স্পন্সার্ড, ঠিক আছে। এখানেও 20টা মতো সিট আছে, এটা একটা দারুণ কলেজ। তোরা কিন্তু স্কলারশিপও পেয়ে যাবি, ঠিক আছে। তোরা কিন্তু স্কলারশিপও পাওয়ার
তোদের আছে, ঠিক আছে উপায়। তো সেই জন্য সেটাও কিন্তু তোদের খেয়াল রাখতে হবে। আমি আবারও মার্ক করলাম, এটা প্রাইভেট হলেও দারুণ কলেজ, তো অবশ্যই মানে গভর্নমেন্ট স্পন্সর, তো অবশ্যই এটা দেখতে পারিস তোরা। নেক্সট আছে সঞ্জীবন ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, শান্তিনিকেতন, শিলিগুড়ি প্যারামেডিকেল। নেক্সট দেখি আমরা কোনটা আছে আর, আচ্ছা এই কটাই ছিল। তাহলে আমরা কটা টোটাল সরকারি কলেজ পেয়ে গেলাম? টোটাল আমরা সরকারি কলেজ পেয়ে গেলাম হলো 3টে, ঠিক আছে, টোটাল সরকারি কলেজ 3টে। ক্লিয়ার? আরজি কর, নীলরতন সরকার, এখানে দুটো পেলাম, তাই তো, যে দুটোতে এই কোর্সটা করানো হচ্ছে। আর যদি একদম প্রথম পেজে চলে যাই তাহলে WBUHS, এই 3টেতে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখ তোদের প্রথমত কলেজ কিভাবে সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করবার জন্য তোদের যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে তোর র্যাঙ্ক কি আসছে বা তোর স্কোর কি আসছে। আজকে আমি সেগুলো দেখাবো সমস্ত এই ভিডিওতে। র্যাঙ্ক কি আসছে এবং স্কোর কি আসছে। ধর সাপোজ যাদের দারুণ একটা স্কোর আসছে, 75 আপ আসছে, ঠিক আছে, তারা কোন কোন কলেজগুলো রাখবো? তারা আমরা প্রথমে আরজি কর রাখবো, আমরা নীলরতন সরকার রাখবো, আমরা নেক্সট WBHS, ঠিক আছে, WBUHS কল্যাণীতে যেটা রয়েছে সেটাকে রাখবো। আমি বোঝাতে পারলাম কিভাবে রাখবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তোরা কিভাবে কলেজগুলোকে সাজাবি সেটাও আজকে আমি এই ভিডিওতে তোদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এই কটা কলেজ তো ছিল, কেমন। এবার নেক্সট আমি একটু চলে যাই, তোদের একটু দেখ, এই যে এখানে দেখ আমি সাজিয়ে দিয়েছি কলেজ ক্যাটাগরি ওয়াইজ বেসড অন র্যাঙ্ক, ঠিক আছে, র্যাঙ্কের বেসিসে, ঠিক আছে, তুই কিভাবে সাজাবি। অর্থাৎ যাদের মানে টপ ক্যাটাগরি মানে দারুণ র্যাঙ্ক হচ্ছে, যে আমি বললাম খুব ভালো যাদের র্যাঙ্ক হচ্ছে, ঠিক আছে, তো তাদের অনুযায়ী আমি কি বলবো। দেখ আমি বললাম এই মাত্র আরজি করকে রাখ, ঠিক আছে। দেখ আগের বার যদিও এটা ওপেনদের জন্য রয়েছে, এটা যদিও এই র্যাঙ্কটা আমি রেখেছি ওপেনদের জন্য, ঠিক আছে, তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, বাকি SC ST ওগুলো দেখিয়ে দিচ্ছি। আরজি কর মেডিকেল কলেজ দেখ ওপেনিং 138, ক্লোজিং 630, ঠিক আছে, র্যাঙ্ক ছিল, তাই তো। নীলরতন সরকার দেখি আমরা ওপেনিং 49, ক্লোজিং ও 49, ক্লিয়ার। নেক্সট WBUHS, এইটা আমি বললাম এই 3টে কলেজের কথা প্রথমেই, 591 এবং এখানে 1042, ঠিক আছে। এটা কি এই 3টে কলেজ যে আমি বললাম, এই 3টে কলেজই কিন্তু তোদের মানে টপ যারা মানে একদম খুব ভালো স্কোর করছিস তারা প্রথমেই কিন্তু এই 3টে অপশানে রাখবি, অবশ্যই কিন্তু মাস্ট এগুলো রাখবি। এবং ওই জন্যই আমি এগুলো কিন্তু প্রথমে আমি জেনারেলদের র্যাঙ্কগুলো বললাম, ঠিক আছে, জেনারেলদের জন্য বললাম, বাকিদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কোনো টেনশন করিস না, আমি সবটাই দেখিয়ে দিচ্ছি, তো এটা একটু খেয়াল রাখিস। নেক্সট দেখ কেপিসি মেডিকেল কলেজ, এটা যদিও প্রাইভেট তাও একটা ভালো কলেজ এখানে, ঠিক আছে। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ, যেটা এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আন্ডারে আমি বললাম। দেখ এটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, তো এখান থেকে তোরা ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দেখে নিতে পারবি, ঠিক আছে। এটা দেখ দিশান হসপিটাল, দিশান প্রাইভেট কিন্তু তার মধ্যেও তার মানে এখানে খুব ভালো একটা মানে জায়গা, যার জন্যই কিন্তু এখানে টপ এই যে বেস্ট কলেজগুলোর মধ্যেও কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে 9515 ক্লোজিং র্যাঙ্ক ছিল, ঠিক আছে, ক্লিয়ার। চল নেক্সট, যারা ধর মোটামুটি একটা মার্কস আনছিস, মানে ওই ধর 60 to 70, ঠিক আছে, বা 55, 56 to 70, ক্লিয়ার, তাদের জন্য মানে অ্যাভারেজ ক্যাটাগরি কলেজ কোনগুলো। দেখ সঞ্জীবনী ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস ওপেনিং ক্লোজিং দেখ আমি রেখে দিয়েছি, হলদিয়া ইনস্টিটিউট, IQCT মেডিকেল, ঠিক আছে, শিলিগুড়ি প্যারামেডিকেল, BP পোদ্দার, দিশারি, দেখ এইগুলোকে তোরা সিলেক্ট করতে পারিস পরপর, ঠিক আছে। আবারও বললাম প্রথমে তোদের কি সিলেক্ট করতে হবে, যে কোর্স, কোন কোর্সটা তোরা নিবি, প্রথম সিলেকশন, ঠিক আছে। তোরা যে ধর যারা ছেলেরা আছিস প্যারামেডিক্যাল যে কোর্সগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে কোনগুলো তোরা মানে কোনটা তোরা সিলেক্ট কর আগে, ঠিক আছে, তারপর সেই অনুযায়ী কোন কলেজ তোরা সিলেক্ট করবি সেটা হচ্ছে তোর নাম্বারের ভিত্তিতে। নাম্বার তোরা জেনে গেছিস এখন, তো সেই অনুযায়ী তোরা কলেজটাকে সিলেক্ট করতে হবে, বোঝাতে পারলাম। নেক্সট একদম যাদের মানে খুব মানে বাজে নাম্বার আসছে 45 এরকম নাম্বার আসছে 40 to 45, তাদের জন্য রয়েছে এই BCCT কোর্সের জন্য এই কলেজগুলো, ঠিক আছে, ক্ষুদিরাম বোস, শান্তিনিকেতন, HLG, গৌরীদেবী, এদের মধ্যে কিন্তু গৌরীদেবীটা সত্যি একটা ভালো প্রতিষ্ঠান, ঠিক আছে, গৌরীদেবীটা একটা ভালো প্রতিষ্ঠান। আচ্ছা বেলারানি ইনস্টিটিউট আর হচ্ছে দিশারি ইনস্টিটিউট মালদায়, ঠিক আছে, এইটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক, এটা হচ্ছে যারা ওপেন ক্যাটাগরি বা জেনারেল তাদের জন্য, ক্লিয়ার, এইটুকুনি ক্লিয়ার। তাহলে আর দুটো কলেজ আছে, মালদা প্যারামেডিক্যাল কলেজ, ঠিক আছে, এবং আরেকটা আছে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট, ঠিক আছে, এই কটা রয়েছে তোদের। তাহলে আমি দেখাতে পারলাম যে সব থেকে বেস্ট কলেজ মানে যাদের খুব ভালো নাম্বার আসছে তারা কোনগুলো সিলেক্ট করবি, যাদের মাঝামাঝি নাম্বার আসছে তারা কোনগুলো সিলেক্ট করবি, যাদের খুব খারাপ নাম্বার আসছে তারা কোনগুলোকে সাজাবি,
ক্লিয়ার? তাহলে বিসিসিটি কোর্সের জন্য কোথায় কোথায় রয়েছে পড়ানো হচ্ছে, সরকারি কলেজ তার মধ্যে 3টে রয়েছে, এবং যদি সব থেকে টপে যাস, তারপর মিডিয়াম, তারপর একদম খুব যাদের খারাপ কন্ডিশন তাদের জন্য আমি কলেজগুলোকে এইভাবে তোদের সাজিয়ে দিলাম। এবার আমি তো র্যাঙ্কগুলো দেখলাম, বুঝলাম, কিন্তু কত পেলে এই র্যাঙ্কটা হবে সেটাও তোমায় জানতে হবে, নাহলে হবে কি করে, তাই না? আর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি তাদেরই বা কত র্যাঙ্কে ক্লোজিং হয়েছিল, ওপেনিং হয়েছিল সেটাও তোমায় জানতে হবে, তাই না? চল আমরা তাহলে সেটাও জেনে নিই। আচ্ছা, জেনারেল হোক, এসসি এসটি ওবিসি যাই হোক, তাদের সবার জন্যই কিন্তু সরকারি কলেজ 3টেই বরাদ্দ। আর এই 3টে সরকারি কলেজকেই আমি দেখিয়ে দিচ্ছি সবার জন্য, ঠিক আছে? ওকে, তো এইটুকুনি তো গেল বিষয়টা। এবার নেক্সট আমরা একটু দেখে নিই যে আমাদের কত র্যাঙ্ক করতে, মানে কত নাম্বার পেলে এই র্যাঙ্কগুলো আসছে, সেটাও আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দেখার বিষয়। চল, তো দেখ, আরজি কর আমি বললামই, সবাইকেই দেখিয়ে দেবো আমি। আরজি করের যদি আমি বলি, ঠিক আছে, আরজি কর ওপেনদের জন্য আগে আসি। এ দেখ, ওপেন ক্যাটাগরি, ঠিক আছে? আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু বিসিসিটি এই কোর্সটা নিয়ে আলোচনা করছি। আমি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা কোর্স নিয়ে এরকম ভাবে আলোচনা করবো, এবং তোরা কমেন্ট সেকশনে জানাবি ভিডিওগুলো কেমন লাগলো, এরকম ভিডিও আরো চাই কিনা, ঠিক আছে? তো দেখ, ওপেনদের, ঠিক আছে, ওপেনদের একদম ক্লোজিং র্যাঙ্ক কত ছিল? 497 আরজি করে, ঠিক আছে? আরজি করে কত ছিল? 497 ওপেনদের জন্য। এটা আমি কবেকার কথা বলছি? 2024 সালের কথা বলছি, ঠিক আছে? এই ডেটাগুলো। ওপেন পিডব্লিউডি হলে কি হচ্ছে দেখ, এইটা হচ্ছে তোদের কি ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? ক্লিয়ার? যদি ওবিসি এ হোস তাহলে আরজি করের ক্লোজিং র্যাঙ্ক কত? 1548। ওবিসি বি যদি হোস তাহলে এটা হচ্ছে তোদের কি ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? ইডব্লিউএস হলে তোদের ক্লোজিং র্যাঙ্ক হয়ে যাচ্ছে এইটা আরজি করের জন্য, এসসিদের জন্য হয়ে যাচ্ছে এইটা, এবং এসটিদের জন্য হয়ে যাচ্ছে এইটা। ক্লিয়ার? এটা সম্পূর্ণ কিন্তু আমি এই কোর্সটার জন্য আরজি করে কি হয় সেটা বললাম। নেক্সট আমরা যদি WBUHS এ দেখি, ঠিক আছে, WBUHS এ দেখি, তাহলে ওপেনদের জন্য কত ছিল? 1574। ওবিসিদের জন্য, ওবিসি এদের জন্য ছিল 2447। ওবিসি বিদের জন্য কত ছিল? 1636। এসসিদের জন্য ছিল 6329, এবং এসটিদের জন্য ছিল 21757। তাহলে এসটিদের জন্য এখানে 21757, ওখানে 42255 হচ্ছে ওপেন পিডব্লিউডি দের জন্য, ঠিক আছে? ক্লিয়ার? আর এখানে এসটি দের জন্য 21029। আরজি কর WBUHS দুটো সরকারি হয়ে গেল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখ তোদের এই যে কত পেতে হবে, মানে কত র্যাঙ্ক করবি, মানে কত পেলে কত র্যাঙ্ক করবি। ধর সাপোজ তুই 51 পেয়েছিলিস 2024 সালে, তাহলে তোর র্যাঙ্ক হয়ে গেছিল 2395। কেমন? 48.9 যারা পেয়েছিল তাদের হয়েছিল 3150। 46.9 যাদের হয়েছিল তারা পেয়েছিল 4160, ঠিক আছে? তারা ছিল 4160 র্যাঙ্ক করেছিল। যারা 56 পেয়েছিল তাদের কিন্তু র্যাঙ্ক 1000 হয়েছিল, তাই তো? 65 180, আর 76 হচ্ছে 10, তাই তো? এবার আমি 56 এ যদি 1000 র্যাঙ্ক ধরে এগোই, মানে 56, মাত্র 56টা নম্বর যদি কেউ পেয়ে থাকিস, তাহলে দেখ তো যে কোনো সরকারি কলেজে ওপেন জেনারেলদের জন্য আমি বলছি 1000 র্যাঙ্ক, তাহলে দেখ এখানে কি আছে, ওপেনদের জন্য 1574 অব্দি এখানে গেছিল আরজি করে। যদি সরি আরজি কর বলছি, WBUHS ওপেনদের, আরজি করের ক্ষেত্রে ওপেনদের জন্য কত গেছিল দেখ? 497, ঠিক আছে? আমি বলেইছিলাম যে একটু ভালো নাম্বার পেলে তবেই সরকারি কলেজগুলো পাওয়া যায়, তবে WBUHS এর জন্য কিন্তু মোটামুটি ওপেনদের জন্য 1574 অব্দি ছিল, ঠিক আছে? তো তাহলে তোর সেই জন্য মোটামুটি একটা 56 যদি র্যাঙ্ক করতে পারিস, যারা বিসিসিটি কোর্স করতে চাইছিস, 56 যদি মোটামুটি একটা র্যাঙ্ক থাকে, তারা কিন্তু একটা সুযোগ থাকলে কোথায়? WBUHS এ কিন্তু সুযোগ থাকছে। কি বোঝাতে পারলাম? তাহলে তোদের এখানে এই ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরলাম, প্রথমত কি কি কলেজে এই কোর্সটা পড়ানো হয়, কটা সরকারি কলেজ আছে, সেই সরকারি কলেজগুলোয় পেতে গেলে কত র্যাঙ্ক করতে হয়, এবং সেই সরকারি কলেজগুলোয় পাওয়ার জন্য যে র্যাঙ্কটা করতে হয় তার জন্য কত পেতে হয়, সমস্তটাই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোদের সামনে তুলে ধরলাম। ক্লিয়ার করতে পেরেছি? অর্থাৎ তোরা এখানে দেখে নে যে এখানে কিন্তু আমি সরকারি কলেজ, ঠিক আছে, সরকারি কলেজ দুটো যে রেখেছি তাদের মধ্যে সবকটা ক্যাটাগরির কত ক্লোজিং র্যাঙ্ক ছিল আমি কিন্তু এখানে রেখেছি। ক্লিয়ার? এবার দেখ সমস্ত প্রাইভেট
যে কলেজগুলো আছে সেগুলোকে তো আমার পক্ষে এখানে সবকিছু দেখানো সম্ভব নয়, তবে তোদের আমি আগেও বলেছি তোরা একটা জিনিস করতে পারিস, সেটা কি, তোরা এই WBJEE এর ওয়েবসাইটে চলে গিয়ে, ঠিক আছে, সবকটা রাউন্ড দিয়ে দিলি, অল ইনস্টিটিউট দিয়ে দিলি, ঠিক আছে। এবার অল প্রোগ্রাম করবার দরকার নেই, তোরা কিসের জন্য দেখছিস, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, কোন ক্যাটাগরির জন্য দেখতে চাইছিস তোরা, চল আমরা দেখে নিই ওবিসি এ ক্যাটাগরির জন্য, রাইট। তাহলে ওবিসি এ ক্যাটাগরির জন্য যখন আমরা দেখছি তখন আমরা রাউন্ড 1, 2, 3 সবকটাই দেখে নিয়েছি। তো সেটার জন্য দেখ ওপেনিং র্যাঙ্ক 859, ঠিক আছে। নেক্সট রাউন্ড 2 তে যদি আমি যাই, ঠিক আছে, তাহলে এখানে দেখ যদিও এটা সরকারি নয়, আরজি করে রাউন্ড 2 তে ক্রিটিক্যাল কেয়ারে কি হয়েছিল, ক্রিটিক্যাল কেয়ারে ওবিসি এতে 1128 এবং এখানে এসেছিল 1128, তাই তো, মানে ওপেনিং এবং ক্লোজিং যাই হোক। তো নেক্সট আমি যদি চলে যাই দেখি আর কি আসছে ওবিসি এদের জন্য। আরজি কর মেডিকেল কলেজ আমি তো বললামই এটাই, ঠিক আছে, আরজি কর মেডিকেল কলেজ রাউন্ড 2 তে লাস্ট 1188 ছিল কিন্তু, ঠিক আছে, ক্লোজিং র্যাঙ্ক ওবিসি এদের জন্য বললাম। আমি বোঝাতে পারলাম এখানে, ক্লিয়ার করতে পেরেছি? তো ট্রেড সিলেক্ট হয়ে গেল, ওবিসি এ সিলেক্ট হয়ে গেল, ক্লিয়ার। এবার এই র্যাঙ্কটা করবার জন্য কত পেতে হবে, আগের বছর আমি দেখিয়ে দিলাম, সেই জায়গাটাও তোদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। ধর সাপোজ আমি ওবিসি বি সব যখন দেখাচ্ছি একটু দেখিয়ে দিই, ওবিসি বি দেখি, ওবিসি বি দের জন্য কি আছে, আরজি করে অপশন 692 রাউন্ড 1। আমি একদম মপ আপে চলে যাচ্ছি, এটা যদিও WBUHS এ চলে যাচ্ছে, ঠিক আছে, এটাও সরকারি, কোনো অসুবিধা নেই। 2871 ওবিসি বি তে কিন্তু 2871 কিন্তু ক্লোজিং হয়েছিল। তাহলে আমি যদি এইটা খুলে নিই একটু, আমরা একটু দেখে নিই WB, এখানে দেখে নিই আমরা, দেখ এখানে ওবিসি বি, ঠিক আছে, তাহলে ওবিসি বি তে দেখ যদি আমি ধরি তোমার 56 বা তোর যদি 56 পাই, ঠিক আছে, তাহলে আমি 1000 এর মধ্যে যদি র্যাঙ্ক করতে পারি তাহলে তো আমার এখানে হয়েই যাচ্ছে। আমি তো দেখ সব ক্যাটাগরির ক্ষেত্রে আমি তো বললামই সেটা, আমার তো এখানে হয়েই যাচ্ছে, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে, ক্লিয়ার। তো এইগুলো হচ্ছে তোদেরকে মানে একটু খেয়াল রাখতে হবে যে কত তুই পাচ্ছিস এবং তোর কত র্যাঙ্ক হচ্ছে এবং কিভাবে কলেজ সিলেক্ট করবি, ঠিক আছে। তো কলেজ সিলেক্ট করা একটা ভাইটাল জায়গা, কলেজ সিলেক্ট করার জন্য অবশ্যই নিজের নাম্বার কত হচ্ছে এবং সেই অনুযায়ী আমি ভিডিও বানিয়ে দিলাম যে কত র্যাঙ্ক হচ্ছে, আর প্রথমেই আগে ঠিক করে নে কোন ট্রেডটা নিয়ে পড়বি বা কি নিয়ে পড়াশোনা করবি, কি বোঝাতে পারলাম? তো এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোরা কিন্তু আমার সাথে যোগাযোগ করিস, কমেন্ট সেকশনে লিখিস, আর তোরা অবশ্যই যারা দিচ্ছিস জেন পাস তাদের জন্য বলবো, সেটা 2025-এ দিয়ে ফেলেছিস, নেক্সট ইয়ারেও দিবি 2026, তাদের জন্য বলবো 9681262518 এই যে নম্বরটা আছে, এই নম্বরে তোরা যদি হোয়াটসঅ্যাপে আমাকে হাই পাঠাস, ঠিক আছে, হাই পাঠালে তোদের কাছে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে, তার মধ্যে দেখবি জেন পাস বলে একটা গ্রুপ আছে, জেন পাস, এই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাস অবশ্যই। কেন জয়েন হবি এই গ্রুপটায়, কারণ এই গ্রুপটাতে তোরা যদি জয়েন হোস তাহলে এখান থেকে সমস্ত মানে এই গ্রুপে সমস্ত আপডেটেড ইনফরমেশন, আমার ক্লাসের লিংক, পিডিএফ সমস্ত কিছু আমি এখানে প্রোভাইড করি। তো অবশ্যই তোরা কিন্তু গ্রুপটায় জয়েন হয়ে যাস। এবং তোদেরকে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এরকমই আমি কিন্তু প্রত্যেকটা কোর্স নিয়ে আলাদা আলাদা ভিডিও র্যাঙ্ক ভার্সেস কলেজ বানিয়ে দিচ্ছি, তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোরা দেখিস। আর আবারও বললাম, গ্রুপটায় জয়েন হয়ে যা, সমস্ত আপডেটেড ইনফরমেশন থেকে শুরু করে ফ্রি পিডিএফ সবকিছু এই গ্রুপে দেওয়া হয়। তো আজকের মতো এই পর্যন্তই, তোদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।